গত 2-2.5 বছর দেখছেন না মৌলবীর কন্ডিশন। ওমা গো, বান্ডেল ভাইয়া সব বুঝলে গেছে গা। আমেরিকার কাছে দেশ দালাইতেছে, এখন কোনো কথা কনা দিল্লি না ঢাকা, তখন আর কেউ কনা ওয়াশিংটন না ঢাকা। আমাদের সুন্নিদের চরিত্র ঠিক আছে, আদর্শ ঠিক আছে, আমরা হুসাইনি মুসলমান, আমরা জান দিব কিন্তু ঈমান দিব না। আমেরিকা বুঝি না, ওয়াশিংটন বুঝি না, দিল্লি বুঝি না, ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, শ্রীলঙ্কা বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না। যেই দেশের সাথে সম্পর্ক রাখলে আমরা দেশের উন্নতি হইব, আমরা হেমনি চলুম। আর যারা আমগো দেশের ক্ষতি করবো, এদের ডাইনে আমরা নাই, বামে আমরা নাই। তো যেই মৌলবীরা ইসলামের জন্য ভালো কথা কয়, হে মৌলবীর লোক আমরা সম্পর্ক করুম। আর যেই মৌলবীরা জানি না সত্য গোপন করবো, এজিদের পদাঙ্ক অনুসরণ করব, এদের পিছে নামাজও পড়তাম না, এদের কাছে মাইয়া বিয়াও দিতাম না। কারো নাম বলেছি? ওই দেখ আবার বুঝছে না, নতুন মানে আপনারা যে এত কষ্ট করে মাহফিলটা সাজাইছেন, একটা আনন্দ দেওয়ার দরকার আছে না? ওয়াজ যখন ঢুকে যান না, তখন আর সুযোগ নাই। এটা বিরহের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? এটা কলিজা ফাইটটা যাওয়ার ওয়াজ। আগে ফাউন্ডেশনটা গাঢ় করি। ইমাম আলী মুকামও আনন্দের সাথে করতে বাইরে ছিল, যাওয়ার পরে না বিষাদ নামে আইছে। তো আমরা শুরু করছি, বিষাদের আওয়াজ হবে একটু পরে। বলুন, আমরা হুসাইনি না এজিদি? হুসাইনের কি কোনোদিন সত্য গোপন করে? আচ্ছা বলুন তো, আহলে বায়তকে ভালোবাসার সিদ্ধান্ত কি আমার না আল্লাহর? ইমামে হুসাইন তো সেই ব্যক্তি যার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে জামা পাঠিয়ে দিছে। ইমামে হাসান মুজতবা তো এমন ব্যক্তি যিনি ইন্তেকালের পর আল্লাহ পাক আসমান থেকে তার জানাজায় 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে বলে কি জানেন, অনেকে অনেক কথা বলার চেষ্টা করতে চায়, পানির অভাবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। এটা সত্য নয়। পানির কারণে ইমাম হুসাইন শহীদ হয়েছে, এটা সত্য নয়। বরং হককে প্রতিষ্ঠা করতে যায়া তিনি রক্ত দিয়ে শহীদ হয়েছেন। আর পানির কথা আপনারা বলেন, খাজা গরিবে নামাজরে যখন পিতৃরাজরায় পানি বন্ধ করছে, খাজা গরিবে নামাজ আনা সাগরের পানি লুটার ভিতরে লয়ে এসে বেলায়েতের ফাওয়ার দিয়ে আছে। হ্যাঁ, হুকাই গেছে কেনা। আর এর চাইতে কোটি গুণ বেশি পাওয়ার হইল ইমাম হুসাইনের। উনি যদি ইচ্ছা করতো ফুরাতের পানি মস্কের ভিতরে আনতো, এই পানির সাথে আল্লাহর কাছ থেকে হাউজে কাউসার আইন নাইডা লোকে মিশাই দিতে পারতো। তাইলে বোঝা গেল পানির জন্য শহীদ হয়েছে এটা সত্য নয়। বরং আমার নবী বলছে, হুসাইন এমন একটা সময় আসবো যে মাটিতে গেলে তোমার ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে, আর খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে, ওই জায়গাটা হবে তোমার শাহাদতের সেন্টার। আর তোমার রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। সুতরাং পানি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো হককে প্রতিষ্ঠা করতে যায়। রক্ত জড়াইতে পারলেই আমার নানার উম্মত জান্নাতি হয়ে যাবে। যারা আমাদের নাজাতের জন্য রক্ত দেয়, আর আমরা কি তাদের জন্য একটু গুমডারা হারাম করতে পারতাম না? আমরা কি খাউনটা বন্ধ করতে পারতাম না? কথাটা কি বন্ধ করতে পারতাম না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কয়, বন্ধু আপনি বলি দিন। আচ্ছা, আল্লাহ কয়জন? আল্লাহ কি
ইকরাম আয়সা কইছে আমি একজন, কইতে শুনছেন? কোরআন থেকে শুনছেন না, ইতিহাস শিখছেন। আমার নবীর জবান থেকে শুনছেন। আল্লাহ কয় বন্ধু আপনি বলি দিন। বোঝা গেল আমার আল্লাহর সাক্ষী পৃথিবীর কেউ না, আল্লাহ সাক্ষী হলো আমার নবী। একটু ডুব দেন গভীর, একটু ভিতরে ডুব দেন, নাইলে ওয়াজটা তো বুঝতেন না। নবী হইল আল্লাহর সাক্ষী, আর আমরা হইলাম আল্লাহর গোপন রহস্য, আর নবী হলো আল্লাহ দেখার আয়না। এই কথাগুলো যদি সিস্টেম অনুযায়ী আপনারা না বোঝেন তাইলে ওয়াজটা বুঝে আসবে না আমার ভাইয়েরা। কথাটি শেষ করে নো, আর ভালো লাগতেছে না। কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন হিন্দুরা ঘটাইলো মনটারে বুঝ দিতাম। ঘটাইছে কেনা? দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাগরিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন্না। তাহলে বোঝা গেল যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমানরা। এরা লুবে পড়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়, যেমন আমার দেশের মৌলবীরাও বিক্রি হয়ে গেছে। তখন আর রাজপথে আন্দোলন আপনি বিচারও হইতেন না, মানে আব্বার লোকে মিলছে তো এর লেগে হইতেন না। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু ভালোবাসা, এটা আমার দাবি না, এটা আল্লাহর দাবি। আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলছেন হে উম্মত লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। কিসের? কয় আমারে মারছে, আমার বিনিময় দরকার নাই। আমারে রক্ত জড়াইছে, আমি বিনিময় চাই না। এই রক্তের বদৌলতে বিনিময় চাই না, তবে একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বায়তের মহব্বত। সুবহানাল্লাহ। হুকুম কার? আল্লাহ। কারে দিয়া বলাইছে? ওখান বুঝছেন। আরেক জায়গায় আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। আল্লাহ এক হইছে না, নবীর দিয়ে বলাইছে। আল্লাহ আল্লাহ জিকির কইরা যদি কপালো কালা দাগ ফালাও কাম হইতো না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা হইলো ফাউন্ডেশন। এগুলো কি ফাউন্ডেশন? এরপর আপনার ছাদ দেন, সুখে জানেন, স্টিল আলমারি আনেন, খাট আনেন, ঘর সাজান। আগে ফাউন্ডেশন ঠিক থাকলে ছাদরা লইব, ফাউন্ডেশন না থাকলে হুলা দিয়া কি তা ছাদ টিকব? হুলা বুঝছুননি, পাট খেত আর কি। হুলা কোন এটা রে? হুলা কোনিও? আচ্ছা আচ্ছা, মিলছে, দেখা যায়। কারণ হবিগঞ্জের খাওন আর আমরা এলাকার খাওন একরকম। তো নবী হইল আল্লাহ সাক। আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহকে বন্ধু আপনারা যে ভালোবাসবে আমারে ভালোবাসছে, আর আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। নবী বলছে আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। তাহলে বোঝা গেল আহলে বায়াতকে মহব্বত করলে নবীর ভালোবাসা পাওয়া যাবে। আর নবী রাজি থাকলে একজন রাজি, তিনি কে? ওয়াজ কিন্তু ফাউন্ডেশন চলতেছে। নবীজি একদিন এশারের নামাজ পড়ছেন। কোন নামাজ? গায়ের মধ্যে একটা কালো চাদর। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবী চাদরের ভিতরে ঢুকাইছেন। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, চাদরের ভিতরে ঢুকাইছেন। ইমামে হাসান মুজতাবা আসলেন, চাদরের ভিতরে ঢুকাইছেন। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, চাদরের ভিতরে ঢুকাইছেন। ঢুকাই নবী কি কয় জানেন? আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি তাদেরকে ভালোবাসো। আল্লাহ তাদেরকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো।
আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন বাজানা আত্রা দিন না ও বেশি নিয়ে আত্রা মোড়া আছে কিন্তু এটা আগের আড্ডি না অরিজিনাল খাইছে। আমরা তো সব ফুলটি এখন ইবাদ না করে গুড়া গুড়া। আল্লাহ আরো হায়াত দারাজ করুক আমিন কোন। এর আমলে মোবাইল আসিন না, মোবাইল আসিন না, এজন্য আমল করছে বালা, শরীরটা এখনো বালা। আর আমরা কিন্তু ওই যে হাত কি বেদনা করে আজকে ক্রিকেট খেলছিলাম, পরে এই জায়গায় পুরা বেদনা অস্থির, একটা ছক্কা দিছিলাম বল আড়াইলেছি, পরে যাই বিচারে বাইরে ফিরে আনছি। হ্যাঁ, একটু বিকালবেলা হইলে সকালবেলা একটু হাঁটবেন, বিকালবেলা একটু খেলাধুলা করবেন, কারণ খেলাধুলা করলে মাদক থেকে বাচ্চা থাকতে পারবেন। সকালে রুটি খাইবেন, রাত্রে রুটি খাইবেন, দুপুরে ছেলে ভাত খাবেন, আর যদি পারেন রাত্রে খাইয়ে নই না। এখন সব বেজাল, নামাজে দাঁড়ায় যান, রুকু সেজদা, এটা নামাজ না, এটা হাকিকত একটা ব্যায়াম। কথা কন ঠিক কিনা? যা কি তানুষাঙ্গিক কথা, আত্রার দইরা কইছি আর কি বেড়ারে হাত ধরে সভাপতি সব। আখাযা বিয়াদিন হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী হাসানের হাত ধরলেন, হুসাইনের হাত ধরলেন, দইরা কয় তোমরা যদি আমারে ভালোবাসতে চাও এই দুইজনরে ভালোবাসো।